মানে আমি খুব খুশি গাইস, মানে যেহেতু এবার ফার্স্ট টাইম বাংলা টলিউডে কাজ করব আবার প্রসেনজিতের সাথে। ওফ, জি ভরে গেল। Hey guys, welcome back to my channel ইমরান খান এমএসডি। সো ফাইনালি আমি এবার টলিউড বাংলা সিনেমাতে কাজ করব। তো তোমাদেরকে আমি সবই বলবো কিভাবে চান্স পেলাম, কেমন করে চান্স পেলাম, তার আগে দেখাবো। এই ভিডিওটা দেখো তোমরা। হ্যাঁ আমি একটা অপরাধী, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো, আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো। তাই এই পৃথিবী আমাকে একটা জিনিসই শিখিয়েছে, গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। তো এই শর্ট ভিডিওটা করেছিলাম। এই শর্ট ভিডিওটা করার পরে রাজাদা দেখেছিল, তারপরে আমাকে ডেকেছিল, তারপরে রাজাদার সাথে দেখা করি। কেমন করে দেখা হলো সব তোমরা অবশ্যই রাজগ্রামে আমার একটা প্রেমজাল সিনেমা মানে যেটা শ্যুট ব্লগে হয়তো দেখেছো। তখন যা মানে কাজটা করছিলাম, সিনেমাতে কাজ করতে করতে এমন জায়গায় একটু এটকে গেছিলাম, যেটা একটু বাড়ির প্রবলেম ছিল, তার জন্য সে ওখানে এন্ড হয়ে গেছিলো। তারপরে আবার ব্যাক হয়ে গেলাম। গুড, ভেরি গুড। সিনেমাতে সেখানে এন্ড হয়ে গেছিলো, প্রেমজালের পরে আর শুটিংয়ে যাওয়া হয়নি। তারপরে আবার দেবাদা ফোন করেছিল, যেহেতু আমাদের বাংলার যে একটা ডাইরেক্টর আছে, মানে যে আমাদের প্রোডাকশনে কাজ করে, মেন আমাদের যে আছে দেবাদা বললো কি ইমরান কি খবর, আমি এই তো চলে যাচ্ছে। তো মানে আমাকে বললো তোমার জন্য একটা বাম্পার সুযোগ আছে, হ্যাঁ তুমি সিনেমাতে কাজ করবে। আমি অবশ্যই, মানে বলছে তোমার ভিতরে মানে সত্যি গাইজ, হয়তো আমার আইডিটা হয়তো ছোটো, ঠিক আছে, কিন্তু এক্সপিরিয়েন্স মানে তোমরা অবশ্যই বলবে আমার কি ভুল হয়েছে, অবশ্যই আমি মেনটেন করবো, ঠিক আছে। কিন্তু যেটুকু মানে আমি কাজ করি, মন দিয়ে কাজ করি। তো দেবাদা বললো কি চাপ নাই, তুমি আমার সাথে কাজ করবা, মন দিয়ে কাজ করবা, ঠিক আছে, তোমার ওগুলো কোনো প্রবলেম নাই, কলকাতা তুমি আসো। দেবাদাকে থ্যাংক ইউ, মানে কি বলবো, যে বাংলায় কাজ করব, বাংলা টলিউডে আমার খুব মানে কি বলবো এত খুশি। আবার কার সাথে কাজ করব আমি বলছি না, তোমরা অবশ্যই সেখানেই দেখাবো, কলকাতা গিয়েই দেখাবো, ঠিক আছে, কিন্তু বলছি না। মেন ব্যাপারটা বাংলা ভিডিও আমার খুব ভালো, মানে খুব পছন্দ, মানে ভালো লাগে আর কি গাইজ। ব্যাপারটা মেন হচ্ছে প্রসেনজিৎ, ঠিক আছে, প্রসেনজিতের অ্যাক্টিংগুলো করতে আমাকে কি বলবো, মানে সত্যি মানে অটোমেটিক মানে একটা আলাদা এক্সপ্রেশন চলে আসে মানে বাংলার মানে। তো চলো আর বেশি কথা হবে না, এখন আমি যাব কলকাতা। তো রাস্তায় যেতে যেতে কথা হবে গাইজ, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে একটা ট্যাক্সি বুক করলাম, ট্যাক্সির সামনের সিটে বসলাম, দিয়ে হাওড়া ব্রিজে সেই গাঞ্জাম প্যাঁ পু আওয়াজ চারদিকে গাইজ, কি বলবো এত সুন্দর বাতাস। ও সামনের সিটে বসছিলাম জাস্ট, আর আমি হলুদ ট্যাক্সিগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়তো। সেই ছোটোতে দেখতাম কলকাতা, আজকে বড় হয়ে একা যাচ্ছে, আর চারদিকে এত বাতাস খুবই ভালো লাগছে গাইজ। তো দেবাদা যেহেতু অ্যাড্রেস দিয়েছিল পার্ক স্ট্রিট, এই হোটেলই দেখতে পাচ্ছ, মানে এখানে পার্ক স্ট্রিট বলছে, পার্ক স্ট্রিটে আছি, আর এখানে হোটেল, মানে এখানে সবার মানে সবাই এসছে আর। তো এখন আমি দেবাদাকে কল করব, অনেক এক্সাইটেড গাইজ, যেহেতু আমি এখন সিনেমায় কাজ করব, মানে খুব ভালো, মানে কি বলবো, মানে নিজেকে এত আনন্দ মুহূর্ত হচ্ছে, মানে খুব ভালো লাগছে। আবার কার সাথে নাম বলবো না, সরাসরি তোমরা দেখাবো। ওখানে আমাদের সিনেমার সব এরাই আছে, হয়তো ওরা কথাবার্তা চলছে আর কি। তো মানে দেবাদা ভিতরে আছে। তারপর সরাসরি হোটেলের ভিতরে ঢুকে গেলাম। হোটেলের ভিতরে আবার মানে কথা বললাম একটা দাদাকে, দাদা যেহেতু ফোন করতে লাগলো, ফোন করে বললো কি মুর্শিদাবাদ থেকে এসছে। দেবাদাকে ফোন করেছে, এখন মানে আমার ব্যাপারে বলছে আর কি, মুর্শিদাবাদ থেকে ইমরান এসছে, তার জন্য কথা বলছে আর কি। A few moments later. তো গাইস ব্যাপারটা হয়ে গেছে, মানে এসছিলাম, দেবাদাকে ফোন করলো। তো দেবাদা বললো কিছুক্ষণ বসো, মানে কিছুক্ষণ বলতে মানে গাইস দেরি হবে শায়দ ওই 3 ঘন্টা মতো। তো 3 ঘন্টা কেন, 3 দিনও ওয়েট করতে পারি, কেননা যেহেতু আমি এবার বাংলা ফিল্মে কাজ করব। আবার মহানায়ক মহাগুরু মানে বাংলার সবার সেরা সেই প্রসেনজিৎ স্যার, তো দেবাদা আসবে। আসার পরে মানে দেবাদা হয়তো আজকে নিয়ে যাবে, মানে বললো কি বসো, ঠিক আছে আমি আসছি, এসে কথা হচ্ছে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি, এখানে এই হোটেলে আমি আছি, এখন ওয়েট করছি। তো মানে বসে গাইস, মানে কি বলবো আমি বসতে পারি না। তো এখন পার্ক স্ট্রিটে আছি, এখান থেকে মানে বেশি না, এই কাছাকাছি কুইস্ট মল আছে, তো চলো সেই মলে দেখা হচ্ছে। তো গাইস বেসিক্যালি সবাই মানে কি বলবো ঈদের সময়, মানে এত খুশির দিন, সবাই ঘুরে বেড়াচ্ছে, আর আমি একা পাগলের মতো কলকাতা কি করে বেড়াচ্ছি গাইস, দেখে নাও। মানে শুধু কি বলবো এত মানে আমি খুব খুশি গাইস, মানে যেহেতু এবার ফার্স্ট টাইম বাংলা টলিউডে কাজ করব আবার প্রসেনজিতের সাথে। ওফ, জি ভরে গেল গাইস। আজকের ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো হবে, খুব ইন্টারেস্টিং হবে। আর এখানে দেখতে পাচ্ছ সেই কলকাতা শহর, আর কলকাতা শহর বলতে কালকে ঈদ হয়েছে, আর সবাইকে ঈদ মোবারক। এর আগের ব্লগে অবশ্যই ঈদ মোবারক জানিয়েছি, আবার যেহেতু এসেছি মানে সবাই ঘুরছে, মানে সবাই কে ফারাক্কা,
কে গান্ধীঘাট, আমাদের সেই নিমদিতা রাজবাড়ি, সবাই ঘুরে বেড়াচ্ছে। আর আমাকে সবাই ফোন করছে, বিশেষ করে তহিদ ভাই, কাইফ ভাই, এরা ফোন করছে, রোহন ভাই, এরা ফোন করছে, দাদা কোথায় আছো? আমি বলছি কলকাতাতে আছি। তো কাউকে কিছু বলিনি গাইজ, এটা সারপ্রাইজ, ঠিক আছে? এই ব্লগটা আমার দেখবে, দাদা কোথায় গেছে, এটা একটা সারপ্রাইজ, তার জন্য আমি কাউকে কিছু বলিনি। আমি আমি বলেছি কি বাড়িতে শরীর খারাপ, তার জন্য বাড়িতে আছি, কোথায় বার হয়নি। তো গাইজ কলকাতা আর একটু হাঁটতে হাঁটতে এখন আমি যাব সেই কুইস্ট মলে সেই সুন্দর সুন্দর জিনিস দেখাবো গাইজ, তোমরা দেখতে থাকো। আর আমার আবারও বলছি খুবই ভালো লাগছে, কেন 3 ঘন্টা না 3 দিনও আমি কলকাতায় ওয়েট করতে পারি, কেন আমি প্রসেনজিৎ স্যারের সাথে কাজ গড়ব। আর থ্যাংক ইউ রাজাদা, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, রাজাদা মনে রেখেছে আমাকে। রাজাদা বলছে যাক সব ফ্রি। আমি বলছি এখন ইনশাল্লাহ সব ভালো আছে, আল্লাহর দোয়াতে, তোমাদের ভালোবাসায় এখন সব ভালো আছে। তার জন্য হয়তো এই জায়গায় হয়তো আসতে পেরেছি, কাজটা করব, তার জন্য কি বলবো। তো লাভ ইউ দেবাদা, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে, আর তোমাদের ভালোবাসা তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো। লাভ ইউ কলকাতা। তো এখন যাও কুইস্ট মল, সেখানে দেখা হচ্ছে। ফাইনালি কুইস্ট মল চলে এসেছি, ভিডিওটা দেখো। সত্যি কুইস্ট মল জায়গাটা একেবারে সেরা, কী বলবো। এত এত ফটোশ্যুট, সব ভিডিও, খুব ভালো লাগছে। আর কি সত্যি বিউটিফুল জায়গা, খুবই ভালো লাগছে, কি সুন্দর গাইজ। ব্যাপারটা হয়ে গেছে, সবাই কাপিল, সবাই জোড়া ঠিক আছে। আর আমি একা সিঙ্গেল, কী বলবো, ক্যামেরা কাউকে ধরাতেও পারছি না, আবার ফটোশ্যুট করতেও পারছি না, কিছু করার নাই। তার জন্য তোমাকে দেখাবো, দেখে নাও। সত্যি সুন্দর জায়গা একবারে। কুইস্ট মল তো কুইস্ট মল সেরা, দেখতে পাচ্ছ সবাই কাপিল গাইজ, কি বলবো, সবাই জোড়া। আর আমি একা। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। উপর থেকে আলতো করে লিফটে চেপে হালকা স্লো মোশনে গাইজ নিচে নামছি, আর সাইডে সবাই লিফট থেকে উপরে উঠছে। আর দূর থেকে ভিউটা দেখে নেব, ওহ জাস্ট অ্যামেজিং। এখানে সবাই ফটোশ্যুট, ভিডিও শ্যুট। তো চলো সামনে, চলো গিয়ে দেখি। গাইজ একা খুব ঘুরলাম, এখন যাবো। অনেকটা দেরি হয়ে গেল, অনেক টাইম, 3 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, এখন যেতে হবে যেহেতু। তো চলো। তো স্যারের সাথে দেখা করার জন্য যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।